প্রথম গুপ্ত পর্বত জয় বাঙালিদের। গুপ্ত পর্বত জয় সোনারপুর আরোহীর ৯ বাঙালি সদস্যের। ৬,১৫৯ মিটার উচ্চতার গুপ্ত পর্বত জয়। আজ সকালে গুপ্ত পর্বত সামিট জয় সোনারপুর আরোহীর ৯ বাঙালির। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবির, এর আগে সোনারপুর আরোহীর সদস্যদের আমরা অনেকেরই নাম জানি, যারা ৮,০০০ ফিটের শৃঙ্গ, তার মধ্যে মাউন্ট এভারেস্ট অবশ্যই রয়েছে, তারা জয় করেছেন এর আগে। ৬,০০০ ফুটের এই গুপ্ত পর্বত, এই জয় কিভাবে স্পেশাল? তার কারণ হচ্ছে যে গুপ্ত পর্বত আক্ষরিক অর্থেই এর আগে কেউ সামিট করে উঠতে পারেনি। পর্বতারোহীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারা যাচ্ছে যে ১৯৫৫ থেকে একাধিকবার চেষ্টা করা হয়েছে এবং শুধু ভারতীয়রা নয়, প্রচুর বিদেশি যারা পর্বতারোহণের সঙ্গে যারা যুক্ত অভিযাত্রী তারাও বহুবার চেষ্টা করেছেন। তবে এর যেহেতু কোনো নির্দিষ্ট ডেটা বা কোনো রুট নেই, ফলে শেরপারাও এইখান থেকে তাদেরকে নিয়ে গিয়ে সামিট পর্যন্ত করাতে পারা যায়নি। এবং এবারেও যারা সোনারপুর আরোহীর যে সদস্যরা, তারা যারা এই গুপ্ত পর্বত অভিযান করলেন বা সামিট সম্পূর্ণ করলেন আজকে সকালবেলা ১১:৩০ একটু পরে, তারা তাদের কাছেও নির্দিষ্ট কোনো রুট ছিল না, তারা নিজেরাই রুট তৈরি করেছেন। বারবার ধরে বেস ক্যাম্প থেকে তারা বিভিন্ন ক্যাম্প তৈরি করতে করতে গেছেন, বহু সময় ফিরে এসছেন। এই করতে করতে তারা আজকে সকালবেলা তারা এই সামিট সম্পূর্ণ করতে পেরেছেন। এই পর্বতারোহী দলের যারা নেতৃত্বে ছিলেন তিনি ছিলেন রুদ্রপ্রসাদ হালদার, এছাড়া সত্যরূপ সিদ্ধান্ত, চয়ন চট্টোপাধ্যায়, দেবাশিস মজুমদার, তুহিন ভট্টাচার্য, নৈতিক নস্কর, ডক্টর উদ্দীপন হালদার, দীপাশ্রী পাল ও নন্দীশ কালিমানি, তারা প্রত্যেকে ছিলেন। এর পাশেরও একটি পর্বত ছিল, সেটাতেও তারা চেষ্টা করেছিলেন, তবে সেখানেও যেটাই বলছিলাম যে এই জায়গাতে নির্দিষ্ট কোনো রুট নেই, কোনো তথ্যই পর্বত সম্পর্কে পাওয়া যায় না। সেই অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে এবং যারা পর্বতারোহণ সম্পূর্ণ করলেন তাদের সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, প্রথম কোনো অভিযাত্রী দল গুপ্ত পর্বতে পৌঁছলো এবং এই চূড়াতে পৌঁছে তাদের যে সামিট সেটাকে সম্পূর্ণ করতে পেরেছে। ফলে এটি তাদের মতে এটি একটি ওয়ার্ল্ড রেকর্ড এবং তার জন্য তারা আবেদন জানাতে চলেছে। একেবারেই একটা অন্য রকমের একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে বাঙালির। প্রথমবার এই গুপ্ত পর্বত জয় সোনারপুর আরোহীর ৯ বাঙালি সদস্যের। ধন্যবাদ আবির।